মমতা ব্যানার্জি জিন্দাবাদ। খুশি তো বটি, নালাবার ছুটা আসি। ওকে তো এমনি জিতেই আছি। আপনার সবসময় বলে যে হারা হারা। যারা বড় লোক যাদের পয়সা আছে তারা আমরা ধান নিয়ে চলে যাচ্ছে, আর আমরা গরিব মানুষ, আমরা ধান ফান আনতে আমাদের যে কতই না কষ্ট হয়েছে তার কোনো ঠিক নাই। এখানে হিন্দু মুসলমান সব এক, হিন্দু মুসলমান কোনো আলাদা নাই, সব হিন্দু মুসলমান এক হয়ে লড়াইটা করেছে। বহু অপেক্ষার পর অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চরম ভোগান্তির শিকার থেকে মুক্তি পেতে চলেছে আরামবাগের আরান্ডি ও মাধবপুর অঞ্চলের মধ্যবর্তী মায়াপুর খানাকুল রোড থেকে কালুপাড়া জয়সিংহ চক যাওয়ার রাস্তার ব্রিজ। গত বন্যায় ভেঙে গিয়েছিল এই ব্রিজ। কয়েকশো স্কুল ছাত্রছাত্রী ও বেশ কয়েকটি এলাকার মানুষের নিত্যদিনে যাতায়াত করত, সেই সব নাজেহাল হয়েছিল। চরম ভোগান্তি বারবার সরকারি আধিকারিকদের কাছে যাওয়া, কাজ না হওয়ায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে আন্দোলন একাধিকবার। তবে একেবারে ভোটের আগে পাকা ব্রিজের গ্রিন সিগন্যালও প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ হলো এবং আজকে ব্রিজের শিলান্যাস হয়ে গেল আরামবাগের সাংসদ মিতালি বাগের হাত ধরে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী ও পঞ্চায়েত সমিতির সভাপতি পুরো আরান্ডির প্রধান। ব্রিজ শিলান্যাসের খুশিতে মাতোয়ারা এলাকার লোকজন এমনকি খুশিতে নাচলেন এলাকাবাসী মা ও বোনেরা। ও নাচতে দেখা গেল আরামবাগের সাংসদ মিতালি বাগকেও। কি বলছেন স্থানীয়রা ও তৃণমূল নেতৃত্বরা, দেখুন বিস্তারিত। আজকে আপনারা জানেন যে আরান্ডি যে স্টপেজ, সেখান থেকে যে মাধবপুর অঞ্চল, যার যে মেন একটা ব্রিজ, সেই ব্রিজটা আজকে আমাদের মাননীয় সাংসদ মিতালি বাগ মহাশয়ের হাত দিয়ে আজকে ফিতে কাটা হলো। কাজ মানে উদ্বোধন হয়ে যাওয়া মানেই তার কাজ আরম্ভ হয়ে যাওয়া। কারণ আপনারা জানেন যে টাকা অলরেডি স্যাংশন হয়ে গেছে, আর এই ব্রিজটা হওয়াতে প্রায় 20-25টা গ্রাম আর কয়েকটা অঞ্চল উপকৃত। অনেক স্কুল আছে, ছাত্রছাত্রীরা থেকে আরম্ভ করে কৃষকদের থেকে আরম্ভ করে সকলেরই সুবিধা হবে। তাই এই ব্রিজটা নিয়ে অনেক কথা বলেছিল, কিন্তু কথা রাখার যে যিনি নাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু আজকে টাকা দিয়ে আপনারা দেখেছেন যে 1,65,00,000 টাকারও বেশি দিয়ে এটা আজ উদ্বোধন হলো। আপনারা তো জানেন যে উৎসাহটা তো আপনারা দেখতে পেলেন। আমাদের অনুষ্ঠান বাড়ি হলে যেমন বাজনা ফাজনা করে হয়, দেখলেন তো কিরম উৎসাহ। হাজার হাজার মানুষ আজকে এখানে এসে তারা সেই উদ্বোধনে অংশ নিতে এসেছে, যে তারা সাক্ষী থাকতে এসেছে। দেখুন ভাই, কেন্দ্রের যে সরকার আছে তারা একটা পয়সা দেয় না। তারা আজকে আবাস যোজনা টাকা বন্ধ করে দিয়েছে, জলের অপর নাম জীবন, সেই জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাটে ব্রিজের টাকা বন্ধ করে দিচ্ছেন। বর্তমানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যেটা নিয়ে হাহাকার হয়েছে, রান্না খাওয়াটাও বন্ধ করে দিচ্ছেন। তার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্য দিয়েও কিন্তু বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য যে চেষ্টা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং নিদর্শন হচ্ছে জয়সিংহ ব্রিজ। কিছুদিন আগে আমরা পোলের ব্রিজটা আমরা উদ্বোধন করেছি, এই শিলান্যাস করে এসেছি। তার কাজ রয়েছে, তাবু টাবু পড়েছে বা মাল মেটেরিয়ালস পড়ছে। আজকে এই জয়সিংহ ব্রিজের শিলান্যাস হলো এবং কাজ শুরু হবে। তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে। দেখুন, আজকে শিলান্যাস হলো মানে আজ থেকেই শুরু হয়ে গেল কাজ। ভোটের আগে এই যে সেতু নির্মাণ কতটা কি প্রভাব পড়বে স্থানীয় মানুষের উপর? দেখুন, ভোটে তৃণমূল কংগ্রেস ভোট বলে রে, তৃণমূল কংগ্রেস শীত গ্রীষ্ম ভরসা, তৃণমূল তো মানুষের ভরসা। মানুষের ঘরে ঘরে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা দেখবেন সারা বছরই মানুষের সাথে এবং মানুষের পাশে আছে। ভোট নির্বাচনের সময় আলাদা করে কিছু চমক দেখাতে হয় না, বরং যাদের চমকধারী তারা চমক দেখাচ্ছে। আপনারাই প্রশ্ন করলেন যে খানাকুলে রেল আসছে, আমরা বললাম ভালো কথা। রেল যেন আবার কাগজে মুড়ে যেমন সেলটা না হয়ে যায়, কারণ সবই তো বিক্রি করে দিচ্ছে। রেল বিক্রি হয়ে যাচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে যাচ্ছে, সেল বিক্রি হয়ে যাচ্ছে, আপনার বিএসএনএল বিক্রি হয়ে যাচ্ছে, আপনার ওই ইনশিওর তা বিক্রি হয়ে যায়, এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে। তো যেভাবে দেখছেন রেলের নির্মাণ কাজ হওয়ার জন্য আমরা দেখছি কাগজ পেতেছে, তাতে করে তো বিক্রি হতে আর বেশি সময় লাগবে না। কাগজে মুড়ে দিল্লি থেকে কাগজে মুড়ে রেল আসছে খানাকুলে, আবার কাগজে মুড়েই রেল সেল হয়ে যাবে, আর দেশটা তো বিক্রি তো হয়েই গেছে। মহকুমার 4টি বিধানসভাতে হেরে আছে আরামবাগ।
এবারে কি উদ্ধার হবে? দেখুন, এর আগের যে নির্বাচন হয়েছিল কিছুটা মানুষ হাওয়াই ভেসেছিল, তার কারণ তখন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 2 লক্ষ করে বেকারের চাকরি দিবে এবং কালো টাকা উদ্ধার করে লাইনে দাঁড় করিয়ে কালো টাকা উদ্ধার করে সাদা করে 15 লক্ষ করে অ্যাকাউন্টে ভরে দেবে এবং জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। তো সেটা মানুষ বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টির জুমলা মিথ্যা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি মানুষ বুঝে গেছে। আর এবারের নির্বাচন খুব সুষ্ঠু নির্বাচন হবে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে তো জয় জয়কার হবে, সেটা দেখতে পাচ্ছেন তো, মাঠ ঘাট সবুজে সবুজে রেঙে উঠেছে। দিনভর বহু আন্দোলন, রাস্তায় শুয়ে থাকা, গাছ কেটে ফেলা, তারপরে শুরু হয়েছে এই শিলান্যাস। অনেক খুশি আজকে আমাদের এই ব্রিজ শিলান্যাস হলো। এমপি মহোদয় এসেছিলেন, এসে উদ্বোধন করলেন, শিলান্যাস করলেন। আমরা জয়সিংহচক গ্রামবাসী নয়, প্রায় 8 কোটি বলতে পারেন, আরান্ডি থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আমরা খুশি এবং খুবই আনন্দিত। এই ব্রিজটার জন্য অনেক আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন, অনেক অবরোধ হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক এতে আমরা পেয়েছি ব্রিজটা। এর জন্য আমরা খুবই খুশি এবং বিশেষ করে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি তাড়াতাড়ি আমাদের ব্রিজটা ব্যবস্থা করে দিয়েছেন।